রাজধানীর সিএনজি ও বাসাবাড়িতে গ্যাস সংকটের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। রাজধানীর তেজগাঁওয়ের একটি সিএনজি পাম্পে এবং এই পাম্পে কিন্তু দীর্ঘ গাড়ির সারি দেখা যাচ্ছে। এখানকার যারা চালকেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে তারা ন্যূনতম 3 থেকে আধা ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণ আগে থেকে এই পাম্পে তাদের যেই সিএনজি জ্বালানি দেওয়া তারা শুরু করেছে এবং গাড়িগুলো সেই জ্বালানি পাওয়ারই জন্য অপেক্ষা করছেন। তবে কোনো চালক বলছেন যে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পরেও তারা যেই জ্বালানি তারা পাচ্ছেন সেটি কিন্তু খুবই অপ্রতুল। যেমন একজন বলছিলেন যে তিনি 4 ঘন্টা অপেক্ষা করে মাত্র 80 টাকার গ্যাস নিতে পেরেছে এবং জানা গেছে যে এইখানে যে এলাকাতে মগবাজার এবং তেজগাঁও সহ এই যে এলাকা আছে এখানে বেশিরভাগ পাম্পগুলোই কিন্তু বন্ধ রয়েছে। সেখানে যেহেতু সিএনজি কম্প্রেসার কম সেজন্য তারা গ্যাস দেওয়া বন্ধ রেখেছে। শুধুমাত্র এই পাম্পটি এবং মগবাজারে আরেকটি পাম্প রয়েছে সেটিতেই আমরা দেখেছি যে সিএনজি জ্বালানি পাওয়া যাচ্ছে এবং এই দুটি পাম্পে কিন্তু গাড়ির দীর্ঘ একটি লাইন। আমরা জানি যে এই যেই জ্বালানির সংকট, এই সংকট কিন্তু শুধু গাড়ির যে জ্বালানি সেটিরই নয়, বাসা বাড়িগুলোতেও কিন্তু গ্যাসের যে সংকট সেটি কিন্তু তীব্র এবং প্রকট হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে, যেমন মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, বাড্ডা, রামপুরা এবং এই সব এলাকাগুলোতে কিন্তু যেই জ্বালানি সংকট, এই সংকটের প্রভাবে কিন্তু এই বাড়িগুলোতে কোনো গ্যাস নেই এবং গ্যাস না থাকার কারণে তাদের যেই প্রতিদিনের যে জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। মানুষকে খাবার কিনে খেতে হচ্ছে বাইরে থেকে, যেটি সবার জন্যে কিন্তু যেই খরচটা বহন করাটা কিন্তু খুব একটা সহজ নয়। এতে কিন্তু নিম্নবিত্ত যারা রয়েছেন এবং যারা সিএনজি চালিত যেই যানবাহন রয়েছে এগুলো যারা ভাড়ায় চালিত করে তাদের কিন্তু তাদের যেই জীবনযাপন সেটি কিন্তু বেশ কঠিন হয়ে পড়েছে। সিএনজি যেগুলো রয়েছে রাজধানীতে, এই সিএনজিগুলো কিন্তু অনেক সিএনজি তারা কিন্তু বেরোতে পারছে না এবং যেই অল্প সংখ্যক সিএনজি চালিত গাড়ি যেগুলো ভাড়ায় চালিত গণপরিবহন যেটি, এরা কিন্তু যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে তারা গন্তব্যে পৌঁছাচ্ছেন, যেটি কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে, যারা যাত্রী রয়েছে তাদেরও একটা ভোগান্তির কারণ। এছাড়া যাদের উপার্জনের পথ যে এই সিএনজি চালিত গাড়ির চালক যারা রয়েছেন এদের কিন্তু দৈনন্দিন যে আয় সেটি কিন্তু একদমই কমে গিয়েছে। প্রায় 30 থেকে 40% আয় কমে গিয়েছে, এমনটা কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে জেনেছি। আমরা দেখতে পাচ্ছি যে পাম্পে কিন্তু এখনও দীর্ঘ সারি রয়েছে এবং যে তেজগাঁও যে রাস্তাটি আছে এই রাস্তাটির প্রায় অর্ধেকাংশ জুড়ে কিন্তু গাড়ি রয়েছে, গাড়ির যে সারি রয়েছে এবং ড্রাইভার যারা চালক রয়েছেন তারা কিন্তু জানেন না যে ঠিক কখন তারা এখান থেকে কত ঘন্টা অপেক্ষার পরে তারা এই সিএনজি জ্বালানি নিতে সক্ষম হবেন। জনসাধারণ তারা কিন্তু দ্রুতই এই সংকটের সমাধান চেয়ে তারা সরকার, প্রশাসন এবং গ্যাস কর্তৃপক্ষের তারা দৃষ্টি আকর্ষণ করছেন, কারণ এভাবে আসলে জীবন চালনা করা তাদের জন্য, সাধারণ মানুষের জন্য খুব কঠিন হয়ে পড়ছে। এই ভোগান্তি শেষ হবে এমনটাই প্রত্যাশা।